ক্রিকেট মাঠে রাজনীতি, ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না পাকিস্তান। আর সেই সিদ্ধান্তের কেন্দ্রে আছে বাংলাদেশ। কি ঘটেছিল পর্দার আড়ালে? টি-20 বিশ্বকাপ ঘিরে এবার বড় ধরনের রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে দক্ষিণ এশিয়ার ক্রিকেটে। পাকিস্তান সরকার সাফ জানিয়ে দিয়েছে 2026 টি-20 বিশ্বকাপে তারা ভারতের বিপক্ষে খেলবে না। এ ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। গত বুধবার ইসলামাবাদের মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। তাই আমরা ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছি। শুধু তাই নয়, এই সিদ্ধান্তের পেছনে যে বাংলাদেশের বিষয়টি বড় ভূমিকা রেখেছে সেটাও স্পষ্ট করে বলেছেন তিনি। শাহবাজ শরীফ জানান, আমরা খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশের পাশে পুরোপুরি দাঁড়ানো উচিত। এটি একটি উপযুক্ত সিদ্ধান্ত। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশের সঙ্গে কি ঘটেছিল? গত 3 জানুয়ারি ভারতের সাম্প্রদায়িক উগ্রবাদীদের হুমকির মুখে আইপিএল থেকে বাদ দেওয়া হয় বাংলাদেশের তারকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে। এই ঘটনার পর বাংলাদেশের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। বাংলাদেশ সরকার তখন 2026 টি-20 বিশ্বকাপের জন্য ভারতের দল পাঠাতে অস্বীকৃতি জানায়। আইসিসিকে অনুরোধ করা হয় ভারতের বদলে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজন করার জন্য, কিন্তু আইসিসি সেই অনুরোধ প্রত্যাখ্যান করে। মোস্তাফিজের ঘটনাকে তারা বিচ্ছিন্ন ও অপ্রাসঙ্গিক বলে উল্লেখ করে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আইসিসি ভারতের নিরাপত্তা পরিস্থিতি আমলে নেয়নি। এমনকি ভারত সরকারও বাংলাদেশকে কোনো নিরাপত্তা আশ্বাস দেয়নি। শেষ পর্যন্ত বাংলাদেশ তার সিদ্ধান্তে অটল থাকলে আইসিসি বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয়। বাংলাদেশের জায়গায় বিশ্বকাপের সুযোগ পায় স্কটল্যান্ড। এই সিদ্ধান্তকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া আসে পাকিস্তান থেকে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মোহসিন নাকভি প্রকাশ্যে আইসিসির দ্বিমুখী নীতির সমালোচনা করেন। তিনি বলেন, অতীতে ভারত ও পাকিস্তানের ক্ষেত্রে নিরাপত্তা উদ্বেগ মানা হয়েছে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কেন নয়? এমনকি আইসিসি বোর্ড সভায় ভেন্যু পরিবর্তনের ভোটাভুটিতে বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছিল পাকিস্তান। এরপর আসে বড় ঘোষণা, ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না পাকিস্তান। যদিও আইসিসি এক বিবৃতিতে পাকিস্তানকে সিদ্ধান্ত পূর্ব বিবেচনার অনুরোধ করেছে এবং দীর্ঘমেয়াদী প্রভাবের কথা মনে করিয়ে দিয়েছে, তবে এখন পর্যন্ত পাকিস্তান সরকার বা পিসিবি তাদের অবস্থান বদলায়নি। সব মিলিয়ে ক্রিকেট মাঠে শুরু হয়েছে এক নতুন রাজনৈতিক লড়াই, যার কেন্দ্রে আছে বাংলাদেশ আর যার প্রভাব পড়েছে পুরো বিশ্বকাপে। আপনি কি মনে করেন, আইসিসির সিদ্ধান্ত কি ন্যায্য ছিল, নাকি বাংলাদেশের সঙ্গে সত্যি অন্যায় করা হয়েছে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করার এমন গুরুত্বপূর্ণ ক্রিকেটের খবর পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।